হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিক্স ইটস ইয়োর ফ্যামিলি। আশা করি তোরা সবাই ভালো আছিস, তোদের মন ভালো আছে এবং তোরা ফিজিক্সকে এনজয় সহকারে পড়াশোনা করতে পারছিস। তোরা যারা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছিস, তোদের এই প্লে লিস্টে তাদের জন্য খুবই একটা সারপ্রাইজ থাকতেছে। সেটা ক্লাসিক্যাল মেকানিক্সের খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলভ করবো, যে কোশ্চেনগুলো তোদের সেমিস্টার এক্সামিনেশনকে খুবই খুবই ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। তোরা যারা যারা সেমিস্টার এক্সামিনেশনে অনেকে খারাপ রেজাল্ট করছিস কোনো সেমিস্টারে, কিন্তু এখন ভালো করতেছিস, তাদের এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। এবং যারা যারা এই সেমিস্টার এক্সামিনেশন দিতে যাচ্ছিস এবং ক্লাসিক্যাল মেকানিক্সে অনেক ভালো রেজাল্ট করতেছিস, তার জন্য এই যে প্লে লিস্টটা, এই প্লে লিস্টে যত কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো তোরা দেখতে থাক। এবং তোরা তাহলে দেখবি যে পরবর্তীতে সেমিস্টার এক্সামিনেশন যখন দিতে যাবি, কলেজে গিয়ে তুই সমস্ত কোশ্চেন কমন পাবি এবং সমস্ত কোশ্চেন ইজিলি তুই লিখে আসতে পাবি। ফলে তোর সেমিস্টারের রেজাল্ট অনেক অনেক ভালো রেজাল্ট হবে। তাহলে এক এক করে প্রতিটা কোশ্চেন আমরা লিখবো, ভিডিওগুলো লাস্ট অব্দি দেখবি। এই প্লেলিস্টে অনেক ভিডিও হবে, অনেক কোশ্চেন হবে, সেই কোশ্চেনগুলো সম্পূর্ণ কোশ্চেন সলভ কর। তাহলে বুঝতে পারবি ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন কেমন করে প্র্যাকটিস করতে লাগে। এবং এই প্র্যাকটিসগুলো করে করেই তোরা যখনই পরীক্ষা দিতে যাবি, তোদের কি হবে, রেজাল্ট অনেক ভালো হবে। আমি গ্যারান্টি দিলাম তোদের সেমিস্টার রেজাল্ট খুবই 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 ভালো হবে। ওকে, চল তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সের কোশ্চেন স্টার্ট করি। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সের একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করতেছি, যেটা তোদের কোনো না কোনো বার তো আসেই, ঠিক আছে। যেগুলো কোশ্চেন খুব রিপিট হয় সেই কোশ্চেনগুলো আমি করাচ্ছি, প্লাস আমার ফিজিক্সের তরফ থেকে কিছু সাজেশন রিলেটেড কোশ্চেন করাচ্ছি, যে কোশ্চেনগুলো দেখলে তোদের এতটা হেল্প হবে, তোরা তারপরে এসে কয়েকদিন পরে আমাকে থ্যাংক ইউ বলবি একবার পরীক্ষাটা দেওয়ার পর। ওকে, তাহলে প্রচুর কোশ্চেন আমরা সলভ করবো। এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে প্রচুর কোশ্চেন তোদের সেমিস্টারে আসবে। চল তাহলে এক এক করে স্টার্ট করি। তোরা খাতা পেন নে বস। ওকে, ভালো করে বসে যা, খাতা পেন নে। ইয়েস, ভালো পেন নে, কালি যেন শেষ না হয়। ওই তোর পেনে কালি কম, নতুন পেন নে। ওকে, হলুদ জামা, তোকেই বলতেছি, এদিকে দেখ। ওকে, নোটিফিকেশন সব অফ। আমি যেগুলো কোশ্চেন লেখাবো সেগুলো কিন্তু তোর সঙ্গে সঙ্গে লিখতে লাগবে, বুঝতে লাগবে। তারপরে পরবর্তীতে ভিডিওটা অফ করার পর শেষ হলে তারপরে প্র্যাকটিস করতে লাগবে, পরীক্ষায় কোশ্চেন আসবে। ওকে, মাথায় রাখিস, তাড়াতাড়ি রেডি হয়ে যা। বলছে দেখ কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য expressions for the radial and transverse components of velocity and acceleration of a particle moving in a plane. Use polar coordinates r, theta. ওকে, এই কোশ্চেনটা যে কত ইউনিভার্সিটি আন্ডারে, কত জায়গায়, কত সেমিস্টারে আসছে সেটা তোরে বলে বোঝাইতে পারবো না। প্রচুর বার কোশ্চেন আছে, আয় সলভ করবো, একদম সোজা বাচ্চার মতো কোশ্চেন সলভ করবো। তাহলে কোশ্চেন সলভ করার বুদ্ধি কি, প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়বি, কি চাইছে ওটা বের করবি। এবার বলছে আমাদের ফাইন্ড দ্য রেডিয়াল এন্ড ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন অফ এ ভেলোসিটি অফ এ পার্টিকেল ওকে মুভিং ইন এ প্লেন ইউজ পোলার কোঅর্ডিনেট। তাহলে পোলার কোঅর্ডিনেটে বের করতে বলছে। আমরা জানি পোলার কোঅর্ডিনেটের সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের রিলেশন আছে, এগুলো তো জানিস থেকে। তাহলে রিলেশন বিটুইন, কি জানি আমরা, রিলেশন বিটুইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যান্ড পোলার কোঅর্ডিনেট আর কি জানি আমরা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা তো জানি আমরা। সো পজিশন ভেক্টর আর ইকুয়াল টু কত হয়, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, দ্যাট ইজ আর ইকুয়াল টু আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। আর ভেক্টর মানে কি, আমরা জানি কোন ভেক্টরের ইউনিট ভেক্টর কি হয়, আর ভেক্টর বাই ওই ভেক্টরের ম্যাগনিটিউড। সো এখান থেকে দেখ আর ভেক্টর ইকুয়াল টু কত হচ্ছে, ম্যাগনিটিউড ইনটু ওই ভেক্টরের ইউনিট ভেক্টর। তাহলে আর ম্যাগনিটিউড ইনটু আর ম্যাগনিটিউড, এখান থেকে আর কমন নিলাম, তাহলে কত বসছি আমরা, cos থিটা আই ক্যাপ প্লাস sin থিটা জে ক্যাপ। সো এখান থেকে আর কেটে গেলে আমরা এখান থেকে পাচ্ছি আর ক্যাপ ইকুয়াল টু হচ্ছে cos থিটা
আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। সো এই জিনিসটা cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ সেটা হচ্ছে আর ভেক্টর দেয়, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং দা রেডিয়াল, অর্থাৎ রেডিয়াল ইউনিট ভেক্টর আমরা এটাকে বলি। ওকে, তাহলে ঠিক তেমনি ট্রান্সভার্স কি হবে? ট্রান্সভার্স মানে রেডিয়াল ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণে যেটা আসে তাকে কি বলি আমরা? ট্রান্সভার্স, যেটাকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে এটা রেডিয়াল গেল। এন্ড ট্রান্সভার্স or tangential, okay, transverse component বা ইউনিট ভেক্টর কত হবে? থিটা ক্যাপ। থিটা ক্যাপ ইকুয়াল টু এটা কি হবে? cos থিটা 90 ডিগ্রি প্লাস থিটা আই ক্যাপ প্লাস সাইন 90 ডিগ্রি প্লাস থিটা জে ক্যাপ। তাহলে এখান থেকে পাচ্ছি থিটা ক্যাপ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস cos থিটা জে ক্যাপ। একটা জিনিস মাথায় রাখবি তোরা, যে এগুলো কিন্তু না বের করলেও হবে, আমি তোদের বের করে দিচ্ছি যাতে মনে থাকে। তোরা ডাইরেক্ট এইটাও লিখতে পারিস, অনেকের মনেই থাকে এটা যে আর ক্যাপ ইকুয়াল টু কত হয়? cos থিটা আই ক্যাপ সাইন থিটা জে ক্যাপ, আর এইটাকে ডেরিভেটিভ করে দিয়ে থিটা ক্যাপ পাওয়া যাবে। ঠিক আছে, মনে রাখার বুদ্ধি বলতেছি যে cos থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা আর সাইন থিটার ডেরিভেটিভ cos থিটা। মনে মনে ভাব, ঠিক আছে, ডেরিভেটিভ করে বের করি না ঠিকই আমরা, কিন্তু মনে মনে ভাবতে পারি যে ডেরিভেটিভ করে, মনে রাখার বুদ্ধি বলতেছি। ঠিক আছে, তাহলে এটা পাইলাম। আমাদের দেখ কি বের করতে বলছে? ভেলোসিটি কম্পোনেন্ট বের করতে বলছে, তাই তো? তাহলে ভেলোসিটি কম্পোনেন্ট বের করার জন্য কি হবে? দেখ ভেলোসিটি ইকুয়াল টু কত হবে? ভেলোসিটি ভি ইকুয়াল টু হয় ডি আর বাই হচ্ছে ডিটি। এবার দেখ ডি বাই ডিটি, আর মানে কি দেখলাম একটু আগেই দেখলাম, আচ্ছা আর ইকুয়াল টু কি দেখলাম? আর ইকুয়াল টু ছিল আর ক্যাপ, এটাই তো ছিল। তাহলে এটা কি হবে? হচ্ছে আর ক্যাপ। সো এটাকে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি পাবো? দেখ এখান থেকে দুইবার ডেরিভেটিভ হবে, তাহলে দুইবার ডেরিভেটিভ হলে আমরা এখান থেকে পাচ্ছি এখান থেকে কি পাচ্ছি দেখ, তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু, প্রথমে একটাকে ডেরিভেটিভ করলি তাহলে কত হবে? ডিআর বাই ডিটি, তখন হচ্ছে আর ক্যাপ ঠিক থাকবে, প্লাস এবার হচ্ছে আর ঠিক থাকবে ডিআর ক্যাপ বাই ডিটি। এটাকে আমরা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তার জন্য এটাকে আর ডট দিয়ে রিপ্রেজেন্ট করি এমন করে, আর ক্যাপ প্লাস আর এখানে ডিআর বাই ডিটি। ঠিক আছে, তাহলে এটাকে আমি 3 নাম্বার দিলাম। আমাদের এখন এটার ভ্যালু বের করতে লাগবে, ডি আর ক্যাপ বাই ডিটি, এটার ভ্যালু বের করতে লাগবে। এটা কি জিনিস জানি না, এই জন্যই আমাদের আর ক্যাপের দরকার ছিল। আর ক্যাপ আমি বের করে নিলাম। নাও তাহলে ডি আর ক্যাপ বাই ডিটি মানে কি হবে? দেখ ডি বাই ডিটি, আর ক্যাপ মানে হচ্ছে cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। সো ডি আর ভেক্টর ক্যাপ বাই ডিটি ইকুয়াল টু cos থিটার ডেরিভেটিভ হবে হচ্ছে সাইন থিটা মাইনাস ডি থিটা বাই ডিটি, যেহেতু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছে আই ক্যাপ প্লাস cos থিটা ডি থিটা বাই ডিটি ইন্টু হচ্ছে জে ক্যাপ। তাহলে এখানে দেখ এখানে কি পাচ্ছি? মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস cos থিটা জে ক্যাপ ইন্টু ডি থিটা বাই ডিটি। সো দেখ মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস cos থিটা জে ক্যাপ মানে কি? এটা মানে হচ্ছে থিটা ক্যাপ, তাহলে এটার থেকে এটা মানে কি লিখতে পারি? থিটা, আর ডি থিটা বাই ডিটি এটা কি লিখতে পারি? থিটা ডট, আর এটা মানে কত হচ্ছে? থিটা ক্যাপ। সো ডি আর বাই ডিটি ইকুয়াল টু এটা আসলো। তাহলে এই ভ্যালুটা কোথায় পুট করে দেবো আমরা? 3 নাম্বার ইকুয়েশনে, ফ্রম ইকুয়েশন 3। 3 নাম্বার ইকুয়েশনে দেখ ভেলোসিটি কত পাইলি? ভেলোসিটি ভি ইকুয়াল টু পাইলি আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। একটা জিনিস মনে রাখি, থিটা ডট মানে হচ্ছে ডি থিটা বাই ডিটি, আর ডট মানে ডি আর বাই ডিটি। ওকে, রেট অফ চেঞ্জ। ওকে, সো এইটা দেখ, সো এটা কিসের সঙ্গে কম্পেয়ার করতে পারি? ভি ইকুয়াল টু ভি এর রেডিয়াল কম্পোনেন্ট প্লাস হচ্ছে এদের ট্রান্সভার্স কম্পোনেন্ট থিটা ক্যাপ। তাহলে কম্পেয়ার করলে পাচ্ছি রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভি আর ইকুয়াল টু কত পাচ্ছি? দেখ আর ডট অ্যান্ড ট্রান্সভার্স
কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভি থিটা ইকুয়াল টু দেখ কত হচ্ছে আর থিটা ডট, আর থিটা ডট। ওকে, সো এই দুটো ভ্যালু আমাদের চাইছে, এই দুটো ভ্যালু আমরা বের করলাম। কোশ্চেনটাই আমাদের কি বলছিল দেখ, বলছে রেডিয়াল অ্যান্ড ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি, সঙ্গে সঙ্গে আরো একটা কোশ্চেন দিছে অ্যাক্সিলারেশনও চাইছে। ওকে, তাহলে ভেলোসিটি তো বের করলাম, এবার আমাদের টার্গেট কি বের করা, অ্যাক্সিলারেশন বের করা আমাদের টার্গেট। ওকে, এটা ভুলে গেলে চলবে না, দ্বিতীয় আর একটা কোশ্চেন আসে সঙ্গে সঙ্গে। এবার বলতে অ্যাক্সিলারেশন কি জিনিস, ডিভি বাই ডিটি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাহলে অ্যাক্সিলারেশন বের করতে বলি, কঠিন লাগতেছে কিছু, এগুলো কিচ্ছু না, এগুলোই কোশ্চেন আসে তোদের। এবার দেখ অ্যাক্সিলারেশন বের করবি, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন এ দিয়ে রিপ্রেজেন্ট করি কি হয়, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অর্থাৎ ডিভি বাই ডিটি। তাহলে দেখ এ ইকুয়াল টু ডি বাই ডিটি, ভেলোসিটি মানে কত আসলো, ভেলোসিটি এটা আসলো, তাহলে এটা কি হলো আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। একটা জিনিস খেয়াল রাখবি তোরা সবাই, এখানে মাথায় রাখিস যে ডট গুলা ভুল করা যাবে না, ঠিক আছে, ডট কেউ ভুল করতে পারবি না, সাবধানে দেখে দেখে লেখিস। ওকে, একটা ডট মানে অনেক কিছু দিচ্ছে কিন্তু, আর ডট আর ক্যাপ গুলা একসঙ্গে তোরা একে ভাবিস না। এবার দেখ এটাকে কি করবো আমরা, ডেরিভেটিভ করবি, তাহলে ডেরিভেটিভের এটা কি হবে, প্রথমে এটাকে একবার ডেরিভেটিভ করবি, তাহলে কত হবে দেখ, এটা কেমন ডেরিভেটিভ করলে কি আসবে হচ্ছে ডি আর ডট বাই ডিটি, তখন আছে আর ক্যাপ, ঠিক আছে, পরের বার কি হচ্ছে আর ডট, ঠিক আছে, এবার কত হবে ডি আর ক্যাপ বাই ডিটি, তারপরে এটাকে ডেরিভেটিভ করতে লাগবে, এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে দেখ ভালো করে, প্লাস প্রথমে ডি আর বাই ডিটি, তখন থিটা ক্যাপ থিটা ডট থিটা ক্যাপ, ঠিক আছে, পরের বার আর, ঠিক আছে, থিটা ডট বাই ডিটিটা, তারপরে কত হবে থিটা ক্যাপ প্লাস পরের বার আর থিটা ডট, ঠিক আছে, ডি থিটা ক্যাপ বাই হচ্ছে ডিটি। তাহলে দেখ এইখান থেকে ডি, এগুলোর সবগুলোর ভ্যালু জানি, কিন্তু শুধুমাত্র কার ভ্যালু জানি না, এটার ভ্যালু জানি না, ডি থিটা ক্যাপ বাই ডিটির ভ্যালু জানি না, এটার ভ্যালু বের করে নিই, তারপরে এই ইকুয়েশনে আমরা পুট করে দেব। ওকে, বা এটার একটা ইকুয়েশন আগে তোদের লিখে দিচ্ছি, এ ইকুয়াল টু দেখ ডি আর ডি আর ডট, এখানে একটা ডট আছে, তার নিচে আবার ডিটি আসছে, মানে কয়বার ডেরিভেটিভ হচ্ছে, দুইবার ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এইটা কেমন করে লিখি, আর ডবল ডট দিই আমরা, ডবল ডট মানে দুইবার ডেরিভেটিভ হচ্ছে। ওকে, সঙ্গে সঙ্গে আর ক্যাপ প্লাস আর ডট, এবার এটা দেখ ডি আর বাই ডিটি মানে কত, এখান থেকে আমরা পাইছি থিটা ক্যাপ থিটা ডট থিটা ক্যাপ প্লাস ডি আর বাই ডিটি মানে কত আর ডট, তারপরে কি থিটা ডট থিটা ক্যাপ প্লাস আর, দেখ এটা একবার ডট আছে, তাহলে আর একবার ডট হবে, তাহলে এটা কত হবে ডবল ডট থিটা ক্যাপ প্লাস আর থিটা ডট ডি থিটা ক্যাপ বাই ডিটি। এটার ভ্যালু জানি না, এটা আমরা বার করব, তাহলে এটা কোনো একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দে, তাহলে নাও ডি থিটা ক্যাপ বাই ডিটি, ডি বাই ডিটি, থিটা ক্যাপ মানে কত একটু আগে দেখলাম মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, এই জন্যই কিন্তু এগুলো আমি বের করে নিয়েছিলাম, এটাও দরকার পড়বে, আমি আগে থেকেই জানতাম। ওকে, তাহলে ডি থিটা ক্যাপ বাই ডিটি ইকুয়াল টু কত আসলো মাইনাস কস থিটা ডি থিটা বাই ডিটি আই ক্যাপ মাইনাস সাইন থিটা ডি থিটা বাই ডিটি জে ক্যাপ, তাহলে দেখ মাইনাস কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ ডি থিটা বাই ডিটি, দেখ কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ মানে কত হচ্ছে আর ক্যাপ, সো এটা গেল হচ্ছে মাইনাস, আর এটা মানে কি থিটা ডট আর ক্যাপ। এই ইকুয়েশনটা তোরা এটা ভ্যালু ইকুয়েশন 4 এ বসাই দে, ইকুয়েশন 4 বসাই দিলে আমরা কি পাচ্ছি, অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু আর ডবল ডট আর ক্যাপ প্লাস, দেখ এটা সেম আছে, প্লাস 2 আর ডট থিটা ক্যাপ প্লাস আর থিটা ডবল ডট, এটা মনে রাখিস থিটার উপর ডবল ডট, ওকে, থিটা ক্যাপ প্লাস আর থিটা ডট, আর সঙ্গে সঙ্গে কত আসলো দেখ মাইনাস
এটার ভ্যালু এটা, তাহলে মাইনাস থিটা ডট আর স্কোয়ার, তাহলে বসাই দিলে একবারে ভ্যালু বসাই দিলে মাইনাস থিটা ডট স্কোয়ার 2 বার থিটা ডট আছে ইন্টু আর ক্যাপ। এবার কি করি, আমরা কমন নেই, আর ক্যাপ গুলো একসঙ্গে কমন নেই, তাহলে আর ডবল ডট আর হচ্ছে মাইনাস আর থিটা ডট স্কোয়ার ইন্টু আর ক্যাপ প্লাস, তারপরে থিটা কমন নেই, তাহলে কত আসবে আর থিটা ডবল ডট প্লাস 2 আর ডট থিটা ক্যাপ। ওকে, সো এটাকে কিসের সঙ্গে তুলনা করতে পারি, এ ইকুয়াল টু এ আর রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন প্লাস হচ্ছে ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন অ্যারাউন্ড থিটা। তাহলে এটা কম্পেয়ার করলে এটা আমাদের কি আসলো রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, আর এটা কি আসলো ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, যেটাই আমাদের বের করতে বলছিল অ্যাক্সিলারেশন। তাহলে লিখে দে, শেষ, এত ইজি। ওকে, এমন করে তোদের সব কোশ্চেন আমি সলভ করাবো, শুধু প্যাশন সহকারে দেখ, মজা পাবি। তোদের কারো যদি ফিজিক্স কঠিন লাগে, অন্য কোথাও থেকে ফিজিক্স পড়ছিস, ফিজিক্সে বোরিং লাগে, কঠিন লাগে, পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে, তাহলে টেনশনই নিস না। তোরা ফিজিক্সিতে চ্যানেল খুঁজে পাইছিস, ফিজিক্সিতে পড়তেছিস, এখন থেকে মন খুলে পড়াশোনা করতে পারবি, কোনো কঠিন লাগবে না, ফিজিক্সকে এনজয় করে পড়তে পারবি, গল্পেই ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে, কোনো কঠিন লাগবে না। ওকে, একদম সোজা সোজা লাগবে। যারা যারা ফিজিক্সের পেইড ব্যাচে আসিস তারা তো জানিস কেমন মজা, কমেন্ট সেকশনে একটু জানা, অন্যরা জানুক একটু কেমন মজা লাগে ফিজিক্স পড়ে। তো গল্পে ফিজিক্স কমপ্লিট, লেখ তোরা। সো রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, মনে রাখিস এগুলা পোলার কোঅর্ডিনেটে করতেছি, অ্যাক্সিলারেশন এ আর ইকুয়াল টু হচ্ছে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, অ্যান্ড ট্রান্সভার্স কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন এ থিটা ইকুয়াল টু কত আসলে হচ্ছে আর থিটা ডবল ডট প্লাস 2 আর ডট থিটা ডট। ওকে, এটা অ্যান্সার লেগে নে, তাড়াতাড়ি লেখ। ওকে, ডট গুলো একটা জিনিস মাথায় রাখিস, ডট গুলো কিন্তু ঠিক ঠিক জায়গাতে দিবি, এর ডট ওকে দিস না, ওর ডট ওকে দিস না, কেউ ভুল করিস না। একজনের খাবার আর একজনকে দিলে কি হবে বুঝতেই পারছিস। যেমন তোর পরীক্ষার খাতা যদি অন্যের রোল নাম্বার লিখিস তাহলে কি হবে, যাবে না পুরা নাম্বার। তো এই ভুলটা করিস না, যার ডট তাকে দিবি, ডট ইম্পর্টেন্ট এখনকার দিনে, বুঝিস তো, তোরা বড় হয়েছিস। ওকে, ডটের জিনিস খুবই ইম্পর্টেন্ট, ডট জিনিস খুবই ইম্পর্টেন্ট, ডট ভুল করা যাবে না, সাবধান। ওকে, আর এমন তো করিস না কেউ ডটেই দিস না, ডট ছাড়া কাজ হবে না। ওকে, মাথায় রাখিস, ডট না থাকলে পাত্তাও পাবি না, নাম্বারও পাবি না। তার জন্য ডট ডট, যার ডট যেখানে যতগুলো ডট ততগুলো দিবি। এবার আসি পরের কোশ্চেন, লেখে নে। এই রিলেটেড আর একটা কোশ্চেন দিতেছি, সেটাও কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি কোশ্চেন? ইফ আর ক্যাপ and theta cap denote the unit vector vectors in plane polar coordinates
দেন এটার কয়েকটা কোশ্চেন দিছে। এ নাম্বার কোশ্চেন বলছে প্রুভ দ্যাট আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ from an orthogonal coordinate system. B number question বলছে show that r cap dot equal to theta dot theta cap and theta cap dot equal to minus theta dot r cap. তারপর হচ্ছে সি নাম্বার কোশ্চেন এক্সপ্রেস the acceleration r double dot function of t in the plane polar coordinate system. In the plane polar coordinate system. ওকে, সুন্দর কোশ্চেন। চল সবাই মিলে সলভ করি। আগেরটা লেখা আছে, তাহলে দেখ আর একটা জিনিস এইখানে বলে রাখি, অনেক সময় কিন্তু এই কোঅর্ডিনেটের নামগুলো চেঞ্জ করে দেয়। যদি বলে দেয় পোলার কোঅর্ডিনেট বলাই আছে, আমরা ইন জেনারেল জানি কি পোলার কোঅর্ডিনেটটা আর আর থিটা ইউজ করি, কিন্তু অনেকে অন্য কিছু ইউজ করতে পারে, এস ফাই ইউজ করতে পারে, রো ফাই ইউজ করতে পারে, যার খুশি। কিন্তু যদি পোলার বলে দেয় তাহলে পোলারের নিয়ম অনুযায়ী করতে লাগবে। ওকে, তাহলে পোলার কোঅর্ডিনেট বলা আছে আর কমা থিটা ক্যাপ দেওয়া আছে, বলছে প্রুভ দ্যাট আর ক্যাপ এন্ড থিটা ক্যাপ ফর্মস অ্যান অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ অর্থোগোনাল মানে কি, তাদের ডট প্রোডাক্ট ইকুয়াল টু কত হয়, 0। ভেক্টরে তোরা পড়ছিস, দুইটা ভেক্টরকে অর্থোগোনাল কখন বলিস, যখন ওই ভেক্টর দুইটা ডট প্রোডাক্ট কত হয়, 0 হয়। কারণটা এ বি ভেক্টরকে অর্থোগোনাল ভেক্টর বলবি, ওদের ডট ইকুয়াল টু কত হবে, 0। কারণটা দেখ, এ ডট বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি লিখতে পারি সেখানে এ বি কস থিটা ইকুয়াল টু 0। তাহলে এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে, কস থিটা ইকুয়াল টু 0। এবার কস থিটা 0 মানে কত হচ্ছে, কস 0 কোথায় হয়, 90 ডিগ্রিতে হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 90 ডিগ্রি। অর্থাৎ এ বি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টরের মাঝে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, ওটাকে কি বলি আমরা, অর্থোগোনাল, তাই তো, তাদের অর্থোগোনালই তো বলি। ওকে, পারপেন্ডিকুলার। তাহলে মনে রাখিস দেখাইতে লাগবে আর ক্যাপ এন্ড থিটা ক্যাপের ডট প্রোডাক্ট কত, 0 দেখাইতে লাগবে। তাহলে আমরা কি জানি বলতো, উই হ্যাভ 1 নাম্বার কোশ্চেন স্টার্ট করতেছি। আর ক্যাপ একটু আগে মুখস্থ করাইলাম, আর ক্যাপ মানে কি ছিল বল, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এগুলো কিন্তু মনে রাখতে লাগবে। এন্ড থিটা ক্যাপ ইকুয়াল টু, আমি বললাম এটাকে ডেরিভেটিভ করে দে, তাহলে কত হবে, মাইনাস সাইন থিটা আই ক্যাপ, আর এটা কত হবে, কস থিটা জে ক্যাপ। তাহলে এটার কি করবি, ডট প্রোডাক্ট করবি। নাও আর ক্যাপ ডট থিটা ক্যাপ ইকুয়াল টু কত হবে, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ ডট মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে জানি কি, আই এই গুণ হয় তাহলে কত, মাইনাস সাইন থিটা কস থিটা, আর এটা জে গুণ হয় প্লাস সাইন থিটা কস থিটা। তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত আসলো, 0। আর ডট থিটা ক্যাপ ইকুয়াল টু কত আসলো, 0। তার মানে এই দুটা কি হচ্ছে, অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। কারণটা একটু আগেই দেখাইলাম, ডট প্রোডাক্ট 0 হলে ওটাকে কি বলি আমরা, অর্থোগোনাল বলি। তাহলে আর ক্যাপ আর থিটা ক্যাপের যদি ডট প্রোডাক্ট 0 হলো, তার মানে এটা কি একটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম, হেন্স ইটস প্রুফ। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? কত ইজি, হেন্স প্রুফড লিখে দে। ওকে, তার জন্য তোদের মনে রাখতে লাগবে। আর একটা জিনিস মনে রাখিস, অনেকের না এটা গন্ডগোল হয়, তোরা মনে রাখতে পারিস না। পোলার কোঅর্ডিনেট তো সোজা, স্ফেরিক্যালে সিলিন্ডারে গেলে ভুলে যাস। এগুলো যদি কোনোদিন ভুলতে না চাস, তাহলে তোরা কি কর, ফিজিক্সের ইউটিউব চ্যানেল যা, ভেক্টর অ্যানালাইসিসের ভিডিও পড়ে আছে, সেইখানে গিয়ে কোঅর্ডিনেট সিস্টেমের লেকচার দেখ। যারা যতদিন ফিজিক্স নিয়ে পড়াশোনা করবি, কোঅর্ডিনেট সিস্টেম মাস্ট, ভেক্টর মাস্ট।
ভেক্টর তোদের পিছন ছাড়বে না যতদিন পড়াশোনা করবি। তার জন্য কোঅর্ডিনেট সিস্টেম যদি কেউ না বুঝিস, না পড়িস, সারা জীবন তোকে জ্বালাবে। তার বদল এই জ্বালা থেকে মুক্ত পাওয়ার জন্য তোদের ফিজিক্স একদম গলা কেটে মাথা কেটে বোঝায় দিছে। একবার গিয়ে দেখিস ভিডিওগুলা, যদি কেউ দেখে না থাকিস, এত মজা পাবি কোনোদিন আর ভুলবি না। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন 1 নাম্বার গেল। হ্যাঁ, প্রুফড হইলো, হেন্স প্রুফড। তারপরে 2 নাম্বার কোশ্চেন কি বলছে? এক তো গেল। 2 নাম্বার বলছে শো দ্যাট আর ক্যাপ ডট ইকুয়াল টু থিটা থিটা ক্যাপ, আর হচ্ছে এন্ড থিটা ক্যাপ ডট ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস থিটা ডট আর ক্যাপ। দেখি এটা তো প্রুফ করাই আছে। দেখ এটা মানে কি আর ক্যাপ ডট না, এটা প্রুফ করাই আছে। আগে এদিকে দেখ, এটা মানে কি হচ্ছে আর ক্যাপ ডট। তাহলে এর পরের লাইনটা কি লিখতে পারিস? আর ক্যাপ তার ডট ডি বাই ডিটি মানে কি বলছি, ডট দেওয়া যায়, ইকুয়াল টু কত হচ্ছে থিটা ডট থিটা ক্যাপ। ওকে, দেখ থিটা ডট থিটা ক্যাপ হেন্স প্রুফড। এখানে ছোট্ট করে লিখে দেই। হ্যাঁ, প্রুফড। দেখ দেখ অলরেডি হয়ে গেছে। তারপরে কি বলছে? থিটা ক্যাপ ডট থিটা ক্যাপ ডট থিটা ক্যাপ ডট, এই যে এখানে বের করছি। দেখ থিটা ক্যাপ ডট মানে হচ্ছে মাইনাস থিটা ডট আর ক্যাপ। তাহলে এর পরের লাইনটা এখানে লিখে দে, থিটা ক্যাপ তার ডট ইকুয়াল টু মাইনাস থিটা ডট আর ক্যাপ, হেন্স প্রুফড। 2 in 1। ওকে, বুঝছিস? একটা কোশ্চেন ভালো করে সলভ করলে অন্য কোশ্চেনও হয়ে যায়। কিছু আছে? তাহলে আমাদের কি গেল হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 চলে গেল। ক্লিয়ার? তাহলে এখানে দেখ নাম্বার 2 এতে বি নাম্বারে এইটা আছে প্লাস হচ্ছে এটা আছে, এই দুটাই প্রুফ করতে বলছিলাম। এবার 3 নাম্বার আয় আয় দেখ সি নাম্বার পর বলছে এক্সপ্রেস দ্য অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? দুইবার ডেরিভেটিভ না, ওই জন্য দুইটা ডট দেখাও আছে। দেখ অ্যাক্সিলারেশন মানে কি জানিস তোরা? a ইকুয়াল টু ডিভি বাই ডিটি মানে কি জানিস? d2x বাই ডিটি স্কয়ার, তাই তো অ্যাক্সিলারেশন মানে। তার মানে দুইবার ডেরিভেটিভ, x মানে পজিশন, পজিশনের দুইবার ডেরিভেটিভ। এখানে কি আছে আর আর কি পজিশন ভেক্টর না, পজিশন ভেক্টর দুইবার ডেরিভেটিভ ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ অ্যাক্সিলারেশন বের করতে বলছে। তাহলে অ্যানসার কোনটা? এটা অ্যানসার, এইটা অ্যানসার বলতে এটা, সরি, তাহলে এটা হচ্ছে অ্যানসার। 2 in 1 হয়েছে কি হয় নাই? মজা লাগতেছে? কোশ্চেন ঘুরে দেখ, আমরা যদি বুঝছি, আমরা যদি পড়ছি, আমরা ইজিলি করতে পারবো। লেখ 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 লেখ। 2 in 1 দিয়ে দিছি, অফার অফার, ঠিক আছে? আর ভুল করেও কেউ ডট ভুল করিস না। ওকে, ডটের কাউন্টও ভুল করবি না। মনে রাখিস সিঙ্গেল ডটের থেকে ডবল ডট বেশি ইম্পর্টেন্ট। তার জন্য যার ডবল ডট তাকে ডবল ডটে দিতে লাগবে, যার সিঙ্গেল ডট তাকে সিঙ্গেল ডটে দিতে লাগবে। এবার আসি আমরা পরের কোশ্চেন, এটা লিখে নে। তাহলে আমি নেক্সট কোশ্চেন অতক্ষণে দিয়ে দিতেছি। নেক্সট কোশ্চেন বলছে ডেরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল মুভিং ইন এ সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তার মানে যেটা আমরা পোলারের ক্ষেত্রে করলাম সেটা সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে করতে বলছে। তাহলে কোশ্চেন লেখ যে ডেরাইভ অ্যান এক্সপ্রেশন derive an expression of acceleration of a particle moving in cylindrical polar coordinate system। ওকে, তাহলে আমরা যেটা পোলারের ক্ষেত্রে করলাম সেটা কি দেওয়া আছে, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে দেওয়া আছে। চল বের করে দিই, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট।
হ্যাঁ চল মনে রাখিস কোথায় বলছে, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে বলছে। তাহলে সিলিন্ড্রিক্যালে বের করি। সিলিন্ডারে আমাদের ক্ষেত্রে এইখানেও কি লাগবে মাথায় রাখিস যে আমাদের হচ্ছে প্রথমে পজিশন ভেক্টর লাগবে, পজিশন ভেক্টরের পরবর্তীতে আমরা কি করব বলতো, ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করব, অ্যাক্সিলারেশন বের হয়ে যাবে। চল তাহলে বের করি আমরা। তাহলে রিলেশন বিটুইন কার্টেসিয়ান and cylindrical coordinate আর x equal to কত হয় রো cos phi। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কত কত নিলাম, রো ফাই জেড, এগুলো হচ্ছে ভেরিয়েবল। তাহলে রো cos phi, y equal to রো sin phi, আর জেড ইকুয়াল টু কত হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে জেড, এটা সবাই জানিস। তাহলে পজিশন ভেক্টর কত হয় আর ক্যাপ ইকুয়াল টু, ওকে তিনটে আছে তাহলে তিনটার কি করব যোগ করব, একবার কি ক্যাপ বরাবর রো ক্যাপ বরাবর, একবার ফাই ক্যাপ বরাবর, একবার জেড ক্যাপ বরাবর। তাহলে এখান থেকে কি করে দেব আমরা হচ্ছে পজিশন নিয়ে নেব। তাহলে 3D তে তাহলে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, তারপরে জেড কে ক্যাপ। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, এক্স মানে হচ্ছে রো cos phi আই ক্যাপ প্লাস রো সাইন ফাই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা থেকে রো কমন গেল, রো কমন নিলে আসবে হচ্ছে cos phi আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার বলতো একটু আগেই দেখলাম cos থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে, বা হচ্ছে cos phi আই ক্যাপ সাইন ফাই জে ক্যাপ, থিটাকে ফাই দিয়ে রিপ্লেস করে দে, অ্যাঙ্গেল তো সেম অ্যাঙ্গেল, ওকে অ্যাঙ্গেল তো সেম অ্যাঙ্গেল। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়, এটা যদি লিখিস এটাকেই লেখা যায় কি হচ্ছে, ওকে হ্যাঁ এটাকে আর ক্যাপ বা রো ক্যাপ লেখা যায় মনে হয়, একবার বের করে নিই। দেখ আমরা এটা জানি না তো, এটা বের করে নিই। এটা অ্যাকচুয়ালি কি এটা জানি না, এটা বের করবো কেমন করে বের করবো বলতো, তোরা সবাই জানিস ইউনিট ভেক্টর জানতে লাগবে আমাদের, অর্থাৎ রো ক্যাপ আমাদের ফাই ক্যাপ এন্ড জেড ক্যাপ সম্বন্ধে জানতে লাগবে। তো চল বের করি। তাহলে রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ কেমন করে বের করবো, আমরা কি জানি ইউনিট ভেক্টর কেমন করে বের করে, ম্যাট্রিক্সটা রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ ইকুয়াল টু ম্যাট্রিক্স কি হবে, রো ক্যাপ যখন করবি এক্স কে কি দিয়ে রো দিয়া প্রথমে ডেরিভেটিভ করতে লাগে, তাহলে কত আসবে সাইন ফাই মাইনাস রো দিয়ে ডেরিভেটিভ করবো, তাহলে কি আসবে বাকি সব কনস্ট্যান্ট থাকবে, cos phi তারপরে sin phi ইকুয়াল টু 0, এখানে কিছু নাই। তারপরে ফাই, তাহলে এটাকে কি করতে লাগে ফাই দিয়ে ডেরিভেটিভ করতে লাগে মাইনাস sin phi, তারপরে হচ্ছে cos phi 0, তারপরে কত 0 0, তারপরে হচ্ছে 1, কারণ এটা জেড এর রেসপেক্টে করলাম। এটা কোথায় থেকে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, অর্থাৎ আই জে কে ক্যাপ থেকে আমরা রো ফাই জেটে কনভার্ট করতেছি। সো এটা থেকে কি পাবো দেখ, ম্যাট্রিক্সের গুণ করলে রো ক্যাপ ইকুয়াল টু পাচ্ছি cos phi আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ। সিমিলারলি আর একটা জিনিস পাচ্ছি যে ফাই ক্যাপ ইকুয়াল টু কত পাচ্ছি, ফাই ক্যাপ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন ফাই আই ক্যাপ প্লাস cos phi জে ক্যাপ। আর একটা জিনিস পাচ্ছি এখান থেকে, এটা একটা পাচ্ছি এন্ড আর একটা জিনিস পাচ্ছি হচ্ছে জেড ক্যাপ ইকুয়াল টু হচ্ছে কে ক্যাপ। সো 2 নাম্বার ইকুয়েশনে যেটা আমাদের লাগতো cos phi আই ক্যাপ sin phi j ক্যাপ, cos phi আই ক্যাপ sin phi j ক্যাপ, এটা কি আসলো হচ্ছে রো ক্যাপ আসলো। তাহলে এটা জিনিস মাথায় রাখিস। ফ্রম ইকুয়েশন 1 পজিশন ভেক্টর r ইকুয়াল টু আসলো হচ্ছে রো ইনটু রো ক্যাপ প্লাস জেড ইনটু কে ক্যাপ। এটা হচ্ছে 2 নাম্বার। একটা ইন্টারেস্টিং জিনিস এখানে না সবাই খেয়াল রাখিস যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতেছি, মানে সিলিন্ডার মানে হচ্ছে কেমন একটা বোতল আছে, সাপোজ এই ধরনের একটা বোতল আছে, ওকে তাহলে এটাই তো সিলিন্ডার বলি। তাহলে এটা কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস,
কিন্তু যখন এটাকে আমরা কোঅর্ডিনেট সিস্টেমে পজিশন ভেক্টর নেই, শুধু রো ক্যাপ বরাবর আর জেড ক্যাপ বরাবরই লাগে, ঠিক আছে, ফাই তো এটার হয়ে যায় এমনি এমনি, তার জন্য এটা দেখ কনভার্ট হয়ে গেল, এই জিনিসটাও লক্ষ্য করিস। ওকে, অর্থাৎ এখানে ফাই এর ভ্যালু না দিলেও ওটা কোন ক্যাপ বরাবর হবে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বরাবর। ওকে, তাহলে ফাই ছাড়াও কিন্তু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে পজিশন ভেক্টর থাকতে পারে অনেক সময়, এটা একবার জিএসটি কোশ্চেন, টিএএফ এর কোশ্চেন আসছিল। ওকে, তো যাই হোক তোদের ইউনিভার্সিটির জন্য এখানে থাক। তাহলে এখানে করি, তাহলে ভেলোসিটি কত হবে, ভেলোসিটি ভি ইকুয়াল টু কত হবে, ডিআর বাই ডিটি। তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু ডি বাই ডিটি, আর মানে কত, রো, রো ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু ডি রো বাই ডিটি, রো ক্যাপ প্লাস রো ডি রো ক্যাপ বাই ডিটি প্লাস ডিজেড বাই ডিটি কে ক্যাপ। তোরা আবার কে কে এক্সট্রা করে ডেরিভেটিভ করিস না ওটা। ওকে, কারণ ওটা কে কনস্ট্যান্ট জিনিস, জেড। ওকে, ওটা ডেরিভেটিভ করলেও ওটা কত আসবে, জিরোই আসবে। ওকে, তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু কত হবে, রো ডট রো ক্যাপ প্লাস রো ডি রো ক্যাপ বাই হচ্ছে ডিটি, এটার ভ্যালু কত জানি না, বের করবো এখন, প্লাস জেড ডট কে ক্যাপ। নাও ডি রো ক্যাপ বাই ডিটি বের করবো, ডি বাই ডিটি, রো ক্যাপ মানে কত আসছে, এটা কস ফাই আই ক্যাপ, কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ। তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস সাইন ফাই ডি ফাই বাই ডিটি আই ক্যাপ প্লাস কস ফাই ডি ফাই বাই ডিটি জে ক্যাপ। তাহলে হচ্ছে মাইনাস সাইন ফাই আই ক্যাপ প্লাস কস ফাই জে ক্যাপ ডি ফাই বাই ডিটি। তাহলে ডি রো ক্যাপ বাই ডিটি ইকুয়াল টু, এটা মানে কি আসলে দেখ, মাইনাস সাইন ফাই আই ক্যাপ, আর এটা হচ্ছে ফাই ক্যাপ, আর এটা হচ্ছে ফাই ডট, তাহলে ফাই ডট ফাই ক্যাপ। তাহলে এটা আমরা ইকুয়েশন 3 তে বসাই দিই, ফ্রম ইকুয়েশন 3। তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু পাচ্ছি রো ক্যাপ, ওকে, রো ডট রো ক্যাপ প্লাস রো ইন্টু ফাই ডট ইন্টু ফাই ক্যাপ প্লাস জেড ইন্টু কে ক্যাপ, জেড ডট ইকুয়াল টু কে ক্যাপ। এটা কি আসলো ভেলোসিটি। তাহলে অ্যালং আমাদের বরাবর আসলো রো ক্যাপ বরাবর, ফাই ক্যাপ বরাবর আর জেড ক্যাপ বরাবর, প্রতিটার আলাদা আলাদা আমরা কি পেলাম, কম্পোনেন্ট পেলাম। ওকে, সো velocity along rho cap is v rho equal to হচ্ছে rho dot, velocity along phi is rho phi equal to rho phi dot, আর হচ্ছে velocity along k cap is vz equal to কত আসলো হচ্ছে জেড ক্যাপ। যদি এটা আমাদের চাই নাই বের করতে, আমাদের অ্যাক্সিলারেশন চাইছে কোশ্চেনে, অ্যাক্সিলারেশন মেইন টার্গেট, বাট কোনো সময় যদি এটা বের করে আসে তার জন্য আমি করে দিলাম। ওকে, সো অ্যাক্সিলারেশন বের করলে আমাদের কি আসবে, ওকে, রো ফাই জেড। এবার অ্যাক্সিলারেশন আসলে কি আসবে দেখ, অ্যাক্সিলারেশনটা বোঝার চেষ্টা কর। অ্যাক্সিলারেশন যদি বুঝিস, সো আমরা এখান থেকে কি পাবো, এটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির কোনো একটা নাম্বার দিই আমরা 4। তাহলে অ্যাক্সিলারেশন a equal to dv by dt, a equal to d by dt, v equal to আসলো rho cap rho phi dot phi cap plus z dot k cap। অ্যাক্সিলারেশন এটাকে দুইবার ডেরিভেটিভ কর, একবারই করে দিলাম, দুইবার ডেরিভেটিভ করলে কি পাবি, ডবল ডট পাবি, একটা ডট ছিল আর একবার ডট আসলো, রো ক্যাপ ঠিক থাকলো, পরের বার রো ডট ঠিক আছে, এবার কি হবে, এটাকে আর একবার ডেরিভেটিভ করবি, তাহলে কি পাবি, ডি রো ক্যাপ বাই ডিটি প্লাস রো ডট, এটাকে একবার ডেরিভেটিভ করলি, ফাই ঠিক থাকলো, ফাই ক্যাপ প্লাস, এবার রো ঠিক থাকলো, এটাকে ডবল ডেরিভেটিভ করলে দুইবার আসবে ফাই ক্যাপ, পরের বার কি আছে, পরের বার রো ফাই ক্যাপ ঠিক আছে,
ডি ফাই ক্যাপ বাই ডিটি, তারপর আবার জেড ডবল ডেরিভেটিভ করলে জেড ক্যাপ ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, এইখানে সব ভ্যালু জানি, কিসের ভ্যালু জানি না, আমরা ভ্যালু জানি না, ডি ফাই ক্যাপ বাই ডিটির ভ্যালু জানি না, তাহলে এটা আমাদের বের করতে লাগবে। ওকে, নাও ডি ফাই ক্যাপ বাই ডিটি, ডি বাই ডিটি, ফাই ক্যাপ ভ্যালু কত আছে মাইনাস সাইন ফাই ক্যাপ, সাইন ফাই আই ক্যাপ প্লাস কস ফাই জে ক্যাপ। ওকে, সো এখানে আসলো ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস, কস ফাই ডি ফাই বাই ডিটি আই ক্যাপ মাইনাস সাইন ফাই ডি ফাই বাই ডিটি জে ক্যাপ। সো মাইনাস কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ ডি ফাই বাই ডিটি। কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ মানে হচ্ছে রো ক্যাপ, অর্থাৎ মাইনাস এটা মানে কত হচ্ছে ফাই ডট, আর এটা মানে হচ্ছে রো ক্যাপ, তাহলে ডি ফাই বাই ডিটি। এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 5 এ বসাই দিই। ইকুয়েশন 5, ফ্রম ইকুয়েশন 5 থেকে কি পাই আমরা, তাহলে এ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন এটা গেল ডবল ডট রো ক্যাপ প্লাস রো ডট ডি রো বাই ডিটি। তাহলে দেখ ডি রো বাই ডিটি যদি বের করিস তাহলে কত পাচ্ছিস, ডি রো ক্যাপ বাই ডিটি এটা হচ্ছে এটা ফাই ডট ফাই ক্যাপ প্লাস এইটা রো ডট ফাই ক্যাপ প্লাস রো ফাই ডবল ডট ফাই ক্যাপ প্লাস রো ফাই ডট, দেখ ডি ফাই বাই ডিটি এটার ভ্যালু এটা আসতেছে, তাহলে এটা আসবে মাইনাস ফাই স্কোয়ার রো ক্যাপ প্লাস জেড ডবল ডট কে। তাহলে একসঙ্গে এগুলা কমন নিয়ে নে, রো ক্যাপগুলো একসঙ্গে করে দে, তাহলে কত আসবে, রো ক্যাপ একসঙ্গে করলে রো ডবল ডট, আর এখানে একটা আছে মাইনাস রো ফাই ডট তার স্কোয়ার ইন্টু রো ক্যাপ, তারপরে রো ফাই ডট কমন নেই, তাহলে এই দুটা সেম আছে, তাহলে আসবে 2 রো ডট ফাই ডট। ঠিক আছে, রো ডট ফাই ডট 2 দুইটা মিলে, আর ফাই আসলো প্লাস রো ফাই ডবল ডট, তারপরে কত আসলো হচ্ছে ফাই ক্যাপ প্লাস জেড ডবল ডট। ওকে, এটা আসলো অ্যাক্সিলারেশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা আসলে কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন অ্যালং রো ক্যাপ, এটা অ্যালং ফাই ক্যাপ, এটা অ্যালং জেড ক্যাপ। সিম্পল। বল কোনো কঠিন কোনো কোশ্চেন, কিছু কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট কর, তাড়াতাড়ি। বল মজা লাগতেছে এগুলা কোশ্চেন, কিছু কঠিন লাগতেছে এখন বলতো, শুধু ক্যালকুলেশন, শুধু তোদের কি লাগতে এইটুক জানতে লাগে, বাকি সব প্রসেস অনুযায়ী চলেই আসতেছে। পরীক্ষার জন্য এক্সট্রা টেনশন নেওয়ার কোনো দরকার নাই তোদের। আমি আছি, তোদের দাদা আছে, তোদের স্যার আছে ফিজিক্স, এখানে তোকে ফিজিক্সকে ইজি করে শেখানো হবে, তোর মাথার ভিতরে পিকচার তৈরি করে দেওয়া হবে ফিজিক্সের, কোনো টেনশনই নিস না। ওকে, সব থেকে সুন্দরভাবে পড়ানো হবে, এইটুকু আমি তোদের গ্যারান্টি দিলাম। ক্লিয়ার আছে? লেখে নে, তাড়াতাড়ি লেখে নে, যা কিছু আছে লেখ। ওকে, এমন করেই ফিজিক্স পড়তে লাগে। এর পরের লেকচারে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার কিছু কোশ্চেন হাইলাইটস বলতেছি। মোমেন্ট অফ ইনার্শিয়া কি জিনিস, মোমেন্ট অফ ইনার্শিয়ার প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি জিনিস, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি জিনিস, এগুলাকে ইউজ করে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা লেমিনার শীটের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডিফারেন্ট অ্যাক্সিসের ক্ষেত্রে কত হবে, সার্কুলার ডিস্কের ক্ষেত্রে কত হবে, স্ফিয়ারের ক্ষেত্রে কত হবে, সমস্ত কিছু এক এক করে আমরা কি করব, ক্যালকুলেট করব, যে কোশ্চেনগুলো তোদের আসেই। ওকে, আর ফিজিক্সের পেইড বেসে যারা অলরেডি মোমেন্ট অফ ইনার্শিয়ার লেকচার দেখছিস, তারা দেখছিস কত সোজা, যে মোমেন্ট অফ ইনার্শিয়া অনেকে বুঝতে পারে না, আর আমরা একদম ছবি সহকারে মাথার মধ্যে একদম পিকচার তৈরি করে নিছি, চুটকিতে মোমেন্ট অফ ইনার্শিয়ার সব কোশ্চেন আমরা সলভ করে দিতে পারি। ওকে, এতটা তোদের শেখাই দিছি। এবার মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে কেমন কোশ্চেন আসে,
কি ধরনের কোশ্চেন আসবে, কেমন করে পড়তে লাগে, সেগুলো আমরা নেক্সট লেকচারে দেখবো। ওকে, ওইখানে প্রচুর গল্প হবে, প্রচুর মোমেন্ট অফ ইনার্শিয়ার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা প্রতিটা পরীক্ষায় আসতেই থাকে যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা আমরা কি করবো নেক্সট লেকচারে দেখবো। তো নেক্সট লেকচার খুবই ইন্টারেস্টিং লেকচার হইতে যাচ্ছে এবং সেখানে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। আজকে যেগুলো করাইলাম এগুলা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের একটা পার্ট ছিল, যেটা কি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স ইনক্লুড করে একটা পার্টিকেল যদি পোলার একটা প্লেনে মুভ করে তখন পোলার কোঅর্ডিনেটে ওর ভেলোসিটি অ্যাক্সেলারেশন কেমন হয় সেটা বের করা আসে। তারপরে একটা যদি পার্টিকেল সিলিন্ড্রিক্যাল একটা কোঅর্ডিনেট সিস্টেমে মুভ করে অর্থাৎ সিলিন্ড্রিক্যালে মুভ করে তখন তার ভেলোসিটি অ্যাক্সেলারেশন কেমন হয় আমরা ক্যালকুলেট করলাম। এগুলা তোরা সবাই ভালো করে প্র্যাকটিস করবি, তাহলে প্র্যাকটিস করলে পরীক্ষায় ইজিলি তুই লিখতে পাবি। আর তোদের মনে রাখি সেই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম তোদের আসতেই থাকে। তবে তোরা এখন কি করবি, বাড়িতে সিমিলারলি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য করবি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর থিটা ফাই। ওকে, সেম ভাবে স্ফেরিক্যালের জন্য তোরা কি করবি হচ্ছে বাড়িতে এটা করবি, এটা তোদের হোমওয়ার্ক থাকবে, কারণটা হোমওয়ার্ক করলেই তোদের মাথা খুলবে। সো এতটুকুই এই ভিডিওতে থাকলো। আর যারা যারা ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়তে চাস, ফিজিক্সে কেরিয়ার গড়ে তুলতে চাস, ফিজিক্স নিয়ে ইন্টারেস্টিং ভাবে তোদের কেরিয়ার ব্রাইট ফিউচার করতে চাস, বিভিন্ন সাইন্টিফিক অফিসার বা আইআইটি জ্যাম দিয়ে পরবর্তীতে বিভিন্ন বেটার ইনস্টিটিউট থেকে রিসার্চ ফ্যাসিলিটি পাইতে চাস, বা তোরা হচ্ছে আইআইটি জ্যাম তারা কি হচ্ছে আইআইটি থেকে পড়াশোনা করতে চাস, এনআইটি থেকে, নাইজের থেকে, ওকে আইআইপিআর থেকে, ওকে আইএসটি থেকে পড়াশোনা করতে চাস, তাহলে অবশ্যই ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস। এবং তোরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়তেছিস, যে কোনো সেমিস্টারে তোরা যদি পড়াশোনা করতে চাস তাহলে ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস। ওখানে ইন্টারেস্টিং সহকারে তোদের ফিজিক্স পড়াবো। ফিজিক্স পড়ার পর মনে হবে ইয়েস ফিজিক্স এমন করে পড়তে লাগে, কোনোদিন বোরিং লাগবে না ফিজিক্স পড়তে গিয়া, এবং গল্পেই গল্পে ফিজিক্স কমপ্লিট হবে। তার জন্য তোরা মোবাইল নাম্বার 9064671865 বা তোরা কি করতে পারিস, এটা দেখবি যে থাম্বনেইলে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস। হোয়াটসঅ্যাপে ডিটেলস পাওয়া যাবি, অ্যাপের মধ্যে তোরা সব ক্লাস করবি, ঠিক আছে, ওখানে লাইভ ক্লাস চলে এবং সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসগুলো রেকর্ডেড হয়ে থাকে, পরবর্তীতে যখন তখন তোরা রেকর্ডেড লেকচারগুলোও দেখে নিতে পারিস। তাহলে এই লেকচারটা এতটুকু, পরের লেকচারে আমরা আসতেছি আরো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে, যেগুলো খুবই ইন্টারেস্টিং হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাক, ফিজিক্স পড়তে থাক, এনজয় করতে থাক এবং নিজে মন খুশি করে আনন্দ সহকারে বাঁচতে থাক। টাটা, বাই বাই।